পৃথিবীতে মোস্ট প্রফিটেবল বিজনেস অ্যালকোহল অ্যান্ড টোব্যাকো, এই কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট কত ভালো, তাতে কি কি ভালো জিনিস আছে, টিভিতে ইন্টারনেটে এরকম বিভিন্ন বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে মিসলিডিং করছে, সেটা আমরা সবাই জানি। এই একইভাবে পর্ন ইন্ডাস্ট্রি, সেক্সুয়াল মেডিসিন কোম্পানি এবং কিছু ডক্টর ওয়েবসাইট, আর্টিকেল, ইউটিউব ভিডিও, এই সমস্ত কিছুর মাধ্যমে পর্ন ভিডিও দেখা বা মাস্টারবেশন করা এগুলো কোনো ক্ষতিকর জিনিস না, এগুলোর কারণে আমাদের শরীরে কোনো ক্ষতিই হয় না, এরকমই বিভিন্ন কারণ দেখিয়ে এগুলো আরও বেশি করে দেখার জন্য তারা আমাদেরকে কনভিন্স করে থাকে। এই ধরনের ভিডিওগুলো আজ পর্যন্ত তোমরা মোবাইল কিংবা কম্পিউটারের সামনে দেখেছো, কিন্তু এই ভিডিওগুলোর পিছনে ঠিক কী ঘটনা ঘটে, এই ভিডিওগুলো যারা বানায় সেটা বানানোর সময় তারা কেমন ফিল করে, আর সবথেকে গুরুত্বপূর্ণ এই পর্ন ইন্ডাস্ট্রি ঠিক কী কৌশলে আমাদের মাথা চিবিয়ে খাচ্ছে, এরকমই আরও অনেক বিষয় এই ভিডিওটিতে আলোচনা করব এবং তার পিছনের সত্যগুলো তোমাদের সামনে তুলে ধরব। সুতরাং ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু রহস্য ফাঁস হতে চলেছে আজ। ভিডিওর শুরুতেই একটি আশ্চর্যকর ফ্যাক্ট তোমাদেরকে জানিয়ে রাখি। 2018 সালে পর্নহাব মাত্র এই একটা ওয়েবসাইটের 1 বছরের রিপোর্ট চেক করা হয়েছিল এবং সেটা থেকে যে হিসাবটি সামনে এসেছিল যে কেবল ওই 1 বছরে প্রায় 6 বিলিয়ন ঘন্টা সময় সারা দুনিয়ার মানুষ মিলে ওই ওয়েবসাইটটিতে খরচ করেছিল। আর এই 6 বিলিয়ন ঘন্টাকে যদি বছরে ক্যালকুলেট করা হয় তাহলে সেটা হবে 630,000 ইয়ার। এই সময়সীমার মধ্যে একটি হিউম্যান রেভলিউশন শুরু হয়ে সেটা শেষও হয়ে যাবে। এটা একদম অবাক করে দেওয়া একটি বিষয়, তাই না? এই ওয়েবসাইটগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, সেখানে আরও বেশি করে টাইম স্পেন্ড করার জন্য তারা একটি মারাত্মক স্ট্র্যাটেজি ইউজ করে থাকে। যেমন ধরো, যদি তুমি কাউকে সাবকনশিয়াসলি কন্ট্রোল করতে চাও তাহলে তাদের পছন্দের বিষয়গুলো আরও বড় করে, আরও ভালো করে তাদের সামনে আনতে পারলে ইজিলি ব্রেন ম্যানুপুলেট হয়ে সেই জিনিসগুলোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে, আরও বেশি করে তারা তখন সেখানে অ্যাটেনশান দিতে থাকবে। এই একইভাবে আমরা মানুষেরা অপোজিট জেন্ডারের প্রতি মোহ, মায়া, আকর্ষণ এগুলো আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, কিন্তু নর্মাল জিনিসগুলোকে ওই পর্ন ভিডিওর মধ্যে যখন অনেক বড় বড় অসাধারণ সুন্দর সব দৃশ্যগুলো দেখি তখন ইজিলি মনের মধ্যে ওয়াও, দারুণ, এরকম কিছু খেয়াল চলতে থাকে। আর এইভাবে এই স্ট্র্যাটেজির মাধ্যমেই ওই ওয়েবসাইটগুলো আমাদেরকে অ্যাডিক্টেড করে তোলে। সাধারণ জীবনে যেমনটা হয় না, সাধারণ মানুষের যেগুলো নেই, সেরকমই বড় বড় কিছু, সেরকমই দুর্দান্ত কিছু সিচুয়েশান, অসাধারণ সব বডি স্ট্রাকচার, এগুলো যখন আমরা চোখের সামনে দেখি তখন নিজের অজান্তেই সাবকনশিয়াসলি আমরা অ্যাডিক্টেড হয়ে যাই ওই ভিডিওগুলোর প্রতি। তুমি একটু ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবে যে আমরা যদি সেই জায়গাটিতে থাকতাম তাহলে আমাদের চোখ কোন অ্যাঙ্গেল দিয়ে কী কী জিনিস দেখতো, সেই একই অ্যাঙ্গেলে একই জিনিসগুলো ক্যামেরা দিয়ে শ্যুট করে তারা আমাদেরকে দেখায়। আর এর কারণে সাবকনশিয়াসলি আমরা যেটা ভেবে থাকি যে সেই ছেলেটি বা মেয়েটির জায়গায় আমরাই রয়েছি, এবং তখন ভিডিওর মধ্যে তারা যেমনটা ফিল করে আমরাও তেমনই ফিল করতে শুরু করে দিই। আর এই ট্রিক্সগুলোর কারণেই ওই ভিডিওগুলো আমাদের কাছে এতটাই স্পেশাল হয়ে ওঠে। একটা জিনিস একটু ভেবে দেখো, এই ধরনের ওয়েবসাইটগুলোতে যে ক্যাটাগরির ভিডিওই হোক না কেন, সেই ভিডিওগুলো শ্যুট করার ক্যামেরাটি কখনো কি আমাদের সামনে রিয়াল লাভের কোনো সিন দেখিয়েছে? যতই তারা নিউড থাকুক না কেন, তাদের মধ্যে রিয়াল ভালোবাসার কোনো কিছু কি দেখতে পেয়েছো? একদমই না। এই ধরনের ভিডিওগুলো ফোকাস করে কেবল মেল প্রাইভেট পার্ট আর ফিমেল প্রাইভেট পার্টগুলোকে জুম করে দেখানো। ওই ভিডিওগুলোর প্রতি আমরা এত অ্যাডিক্টেড হওয়ার আরও একটি কারণ হলো অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ এই ধরনের ভিডিওগুলো দেখার সময় কেউই তোমাকে জাজ করতে আসে না, বা ভিডিওর মধ্যে তুমি যাকে দেখছো সেও তোমাকে চেনে না। এই কারণে সেই জায়গাটিতে আমরা তখন খুবই কমফর্টেবল ফিল করি। আর এই অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমফর্টেবল ওই ওয়েবসাইটগুলোর আরও একটি অ্যাডভান্টেজ আমাদেরকে অ্যাট্রাক্ট করার। আমরা অনেকেই এটা ভেবে হতাশ হয়ে যাই যে এই ধরনের ভিডিওগুলোর প্রতি আমরা এত অ্যাডিক্টেড,
তবে এখানে তোমাকে যেটা বুঝতে হবে যে তুমি ওই ভিডিওগুলোর প্রতি অ্যাডিক্টেড নও, তুমি তোমার প্লেজারের প্রতি অ্যাডিক্টেড। এই সেক্সুয়াল ভিডিওগুলোর মধ্যে থাকা মেল কিংবা ফিমেলদেরকে দেখে আমরা মনে করি যে তারা ওই বিষয়টা ভীষণ এনজয় করছে। এতদিন আমরা এমনটাই ভেবে এসেছি। তবে এবার তোমরা দেখতে পাবে যে ওই ভিডিওগুলোতে আমরা যেটা দেখি তার পিছনে ঠিক কী ঘটনা ঘটে আর তারা ওই কাজটা কতটা এনজয় করে। আমরা 10 থেকে 20 মিনিটের যে ভিডিওগুলো দেখি তার পিছনে 12 থেকে 14 ঘন্টার শুটিং চলে। মেকআপ করা, এনভায়রনমেন্ট তৈরি করা, পারফেক্ট লাইটিং সেট করা, এই সমস্ত কিছুর জন্য। এবার এই 12-14 ঘন্টা শুটিং চলাকালীন আমরা যেগুলো দেখতে পাই না, সেই কাটিং করা সিচুয়েশানগুলোতে ওই ভিডিওতে থাকা অ্যাক্টার্সরা কী ব্যাড এক্সপিরিয়েন্স তারা ফেস করে মানসিক বা শারীরিক দিক থেকে, সেগুলো আমি এক্সপ্লেন করার থেকে তারাই ভালোভাবে এক্সপ্লেন করে বলেছে কিছু ইন্টারভিউ ভিডিওতে। এবার সেরকমই কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দেখাবো। And I wish I never did it, but the scene starts and right away it's just push, push, slap, slap, split, spit, slut, whore. It was just this bomb of just physical abuse. And he was sweating all over me, and his sweat would drip into my eyes. And I just look and I just stare at the money, because the only difference between rape in that moment was the money. And I remember hating when clients would say, "I love you, Angela." I'm like, please, anything but that. You can do anything to my body, but do not say that you love me. Love was a word that messed me up big time. I didn't know what love was. I didn't even know if I could feel love anymore. I looked at women like objects. There was no emotion involved in the act of making love. What was that, making love? Constantly going to urgent care. I had to be taken to urgent care, I think more than 10 times. And then the actual emergency room, I had to go there twice. I was constantly getting sick with strep throat. হয়তো এবার তোমরা এই ভিডিওগুলোর পিছনের আসল সত্যগুলো জানতে পেরেছো। লোলি ফেরারি নামের একজন পর্ন স্টারকে তার স্তন আরও বড় করতে পারলে দর্শকরা আরও বেশি আকর্ষিত হবে তার ভিডিও দেখে। ফিল্মের ডিরেক্টর এই সমস্ত কিছু বুঝিয়ে তাকে বাধ্য করে প্লাস্টিক সার্জারি করে তার স্তন আরও বড় করতে। একদিকে অনেক টাকা আর একদিকে ওই ইন্ডাস্ট্রিতে চলা অমানসিক অত্যাচারের ডিপ্রেশন। তার কারণে ডিপ্রেশন কমানোর ওষুধ ওভারডোজ খাওয়ার ফলে তার বুকের প্লাস্টিক সার্জারিতে ইনফেকশন হয়ে তার মৃত্যু হয়। এই ইন্ডাস্ট্রির এমন অনেক ওম্যান অ্যাক্টার্সদের থেকে জানা গিয়েছে যে এই ধরনের শুটিং স্পটগুলোতে তারা হতাশ হয়ে যায় এই ভেবে যে তারা অ্যাকচুয়ালি কী করছে তাদের জীবনে। আর এই হতাশার কারণে সেই জায়গাটিতে শুধুমাত্র তাদের শরীরটি সেখানে থাকে, তাদের মন সেখানে থাকে না। এক কথায় একটা ডাস্টবিনের মতো তাদেরকে সেখানে ব্যবহার করা হয়। এরকমই শুধু মেয়েদের ক্ষেত্রে না, এই ইন্ডাস্ট্রিতে ছেলেদের ক্ষেত্রেও এই একই ঘটনাগুলো ঘটে। পুরুষদের প্রাইভেট পার্টটিকে অনেক বেশি সময় স্ট্রং রাখার জন্য বা সেটাকে আরও বড় করার জন্য বিভিন্ন রকম ড্রাগ ব্যবহার করার কারণে এই ইন্ডাস্ট্রির অনেক পুরুষেরই মৃত্যু হওয়ার মতন ভয়ানক সমস্যার সম্মুখীন হয়েছে তারা। এই ধরনের ভিডিওর শুটিং স্পটগুলো ঠিক কতটা নাটকীয় হয় এবং ঠিক কেমন কেমন অস্বাভাবিক ঘটনা ঘটে তাদের সাথে, সেগুলো আরও ভালোভাবে জানতে হলে ইউটিউবে তুমি নিজেই স্ক্রিনের এই ওয়ার্ডটিকে টাইপ করে দেখতে পারো। তো বন্ধু, এই ইন্ডাস্ট্রি, এই ওয়েবসাইটগুলো সম্বন্ধে আমি যতটুকুই জানতে পেরেছি সব কিছুই তোমাদেরকে বললাম। যদি পর্ন রিলেটেড তোমরা আরও ভিডিও দেখতে চাও যে কিভাবে এই ব্যাড হ্যাবিটটি থেকে নিজেকে দূরে রাখতে হয়, কিভাবে এই অভ্যাসটি থেকে বেরিয়ে আসা যায়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে।